আমি আর রাকিম ভাই কিছু খাওয়া দাওয়া করে ক্রাঞ্চি এমআরটির থেকে রওনা দিব মালয়েশিয়ার জোহর বারুতে। এখন আমরা দুজনে আছি হচ্ছে এমআরটির ভিতরে, ট্রেনের ভিতরে। এই জায়গাটা ক্রাঞ্চি এবং ইউটির মাঝামাঝি স্থানে এখন আমরা অবস্থান করছি। রাকিম ভাই আমার সাথে চলতেছে এই সফরে। আমার সফর সঙ্গী হচ্ছে রাকিম ভাই। যাই হোক, আমরা অলরেডি জোহর বারু ইমিগ্রেশন ক্রস করে ভিতরে ঢুকে গিয়েছি। এখন এখানের স্ট্রাকচার এত সুন্দর, এই স্ট্রাকচারগুলি দেখছি আর অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতেছি আমাদের বাস স্টপ কোথায়। কারণ এটা আমি ফার্স্ট টাইম জোহর বারুতে আসছি, কোথায় কি আছে জানি না। তবে এক ইন্ডিয়ান ভাইয়ের কাছে জিজ্ঞেস করে আসছিলাম সিঙ্গাপুর থেকে বাস স্টপ কোথায়। ওই আমাকে সঠিক লোকেশন বলছে, কিন্তু আসলে সঠিক লোকেশনটা কোথায় সেটাই জিজ্ঞেস করছি মানুষের কাছে। কোথায় যাব সেটা বুঝতেছি না। যাই হোক, আমি আর কিংবা হাঁটাহাঁটি করতেছি, সমস্ত এরিয়াটা খুঁজতেছি। মনে হচ্ছে যে আশেপাশে বাস স্টপ আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি খুঁজে পাচ্ছি না। এদিক ওদিকে ঘোরাঘুরি করতেছি, আবার সাইডের সৌন্দর্যও দেখতেছি। খুবই সুন্দর এরিয়া। বাসের ভেতরে আমরা রওনা দিচ্ছি। প্রথমে আমরা যাব স্কুদায়। স্কুদায় থেকে সরাসরি আমরা আসবো হলো আবার ডাঙ্গাবেতে। ডাঙ্গাবে একটা সুন্দর এরিয়া, একটা সুন্দর প্রকল্প, অনেক হাউজিং হবে সেখানে, ব্লক হবে মানুষের থাকার জন্য, শপিং সেন্টার, মার্কেট এরিয়াও সব আছে। খুবই সুন্দর একটা প্লেস। অলরেডি আমরা এখন ডাঙ্গাবেতে আছি। ডাঙ্গাবে শপিং সেন্টারের ভিতরে এই মলটা খুবই চমৎকার। আর এটা হলো ছোট বাবুদের জন্য একটা, ওই যে কি বলে সেটাকে, প্লেগ্রাউন্ডটা বলা যায় না, মজা করে বললে হবে যে ছোটদের বেহেস্ত, বেবিদের বেহেস্ত। এখানে আমরা এখন দেখতে পাচ্ছি খরগোশ একজন বসে আছে, সম্ভবত আমাদের থেকে লজ্জা পেয়ে হয়তো ভিডিও হচ্ছে, টের পেশে সরে যাচ্ছে। আর এই বক্সের ভিতরে আছে অ্যাকোরিয়ামের ছোট ছোট রঙিন মাছ, যেটা যখন আমরা প্রাইমারিতে ছিলাম আমার স্পষ্ট মনে পড়ে, তখন আমি গজমহল ট্যানারি প্রাইমারি স্কুলে ছিলাম। আর আমাদের ওখানে একটা কোম্পানি ছিল গ্লাস ফ্যাক্টরির মোড়, ওটার ওখানে ড্রেনে এরকম মাছ পাওয়া যেত, রঙিন রঙিন মাছ। প্রাইমারিতে থাকতে সেই মাছ আমরা ধরতে যেতাম। আর বেবি যারা ছোট বাচ্চা 4, 5, 6, 7, 8, 9, 10 বছরের, তাদের জন্য তো এই পানির প্রজেক্টটা সেই রকম দৌড়াদৌড়ি, ছুটাছুটি, হই হই কাণ্ড, রই রইর ব্যাপারের অবস্থা। খুবই সুন্দর বাচ্চাদের জন্য। বাচ্চারা তো এখানে আসলে মহানন্দ, বেহেস্ত। পানি আসতেছে, বসলে বসা যায়। আসলাম ফ্রন্ট সাইডের দিকে, চমৎকার কিছু সিট আছে যেখানে বসা যায়। রাকিম ভাই ঘোরাঘুরি করতেছে, আমিও ফাইন্ড আউট করতেছি। সামনে সুইমিং পুল, একটা ছেলে আর একটা মেয়ে, ছোট দুজনই ছোট বাবু, ওরা সুইমিং করতেছে সুইমিং পুলে। খুবই সুন্দর একটা জায়গা। এটা হলো ডেঙ্গাবের সামনে, ডেঙ্গাবে অর্থাৎ সি বিচের সামনে। সুউচ্চ অট্টালিকা এখানে, প্রত্যেকটা বিল্ডিংই অনেক বড় বড়। কত তালা গুনতে পারি নাই, গুনলেই ভুল হয়ে যাচ্ছে। এখানে জানি না কত তালা, ওই রকম গোনার চেষ্টা করতেছি না, কারণ বাহিরে প্রচন্ড গরম। মানে একটু রোদের আড়াল হইলে ছায়ার মধ্যে এত ভালো লাগে, আর রোদে মনে হচ্ছে যে গা পুড়ে যাচ্ছে। এতটাই সুন্দর এরিয়া। ওফ, চমৎকার। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, চমৎকার একটা জায়গা। ওই যে বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা সিঙ্গাপুর। আর আমরা মাঝখানে নদীর এই পারে আর ওই পারে আছি। আর এখন ডেঙ্গাবের সামনে অবস্থান করতেছি। এইখান দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করব ডেঙ্গাবের সামনে। খুবই চমৎকার একটা এরিয়া। হাঁটছি। ছোট্ট প্রজেক্ট একটা, কিন্তু যদি আপনি হাঁটেন মোটামুটি আপনার অনেকক্ষণই লাগবে। কারণ সি বিচ থেকে রাস্তা আছে, সেখানে আপনারা হাঁটতে পারবেন। এখান থেকে সিঙ্গাপুর মাত্র 1.8 কিলোমিটার, লেখাই আছে SG 1.8 km। খুবই সুন্দর একটা এরিয়া। সামনে একটা বার আছে। আমার টাকা নেই, আপনাদের টাকা আছে। শুধু বার না, ওখানে অনেক কিছুই খাবার টাবার বিক্রি করা হয়। খুবই সুন্দর একটা এরিয়া।
ফার্স্ট টাইম আসছি, যেখানেই তাকাচ্ছি গাছ গাছালি সবই চমৎকার, একদম যেটা মানে আসলে সবই হচ্ছে হলো ইঞ্জিনিয়ারিং প্ল্যান, যার কারণে সবই সুন্দর লাগে। খুব পরিষ্কার এবং পরিচ্ছন্ন এবং পরিকল্পনা অনুযায়ী এটা করেছে। যে সব প্ল্যান হয়েছে এখানে চমৎকার। জানি না এর চেয়ে ভালো হইতে পারতো, কিন্তু এর চেয়ে খারাপ হতে পারতো, কিন্তু এটাই চমৎকার, খুবই সুন্দর লাগতেছে। যেখানে যাচ্ছি রোদ আর রোদ, ওফ, রোদ্রে মনে হচ্ছে গা পুড়ে যাচ্ছে। সামনে একটা স্ট্যাচু আছে আছে হরিণের, আর একটা মোটর বাইকও আছে, সেটা এখন দেখতেছি না, পুরাতন একটা মোটর বাইক। সি বিচ, সি বিচ, সি বিচ, চেয়ারগুলি আছে, সেখানে বসার জায়গা, খুবই সুন্দর। যেখানেই যাচ্ছি মুগ্ধ হয়ে যাচ্ছি, খুবই চমৎকার একটা এরিয়া। নারকেল গাছগুলি লাগানো হয়েছে চমৎকার। আজ এ পর্বে এতটুকুই, আরেক পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।